নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পের এই মুহূর্তে সবথেকে বড় খবর আসছে। বড় আর্থিক সহায়তা প্রত্যেকের অ্যাকাউন্টে চলে যাবে। এবার কত পরিমাণ অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে? 2026 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই 16,50,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে প্রথম কিস্তির টাকা। এই টাকা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি নিজের হাতে তুলে দেবেন এবং তিনি যে কোনো একটি শিলান্যাস অনুষ্ঠান থেকে কিন্তু এই টাকা তুলে দেবেন। তার সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নদিয়ার সভা থেকে এরকমই ঘোষণা করেছেন এবং একই সঙ্গে সামনে এসেছে পিডব্লিউএল লিস্ট অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। পুরো খবর জানার জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং তার সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ আবাসন প্রকল্প বাংলার বাড়ি, এই বাংলার বাড়ি প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ মানুষের জন্য 2026 সালে শুরুটা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি সূত্রের খবর অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহেই নির্দিষ্ট সংখ্যক উপভোক্তাকে প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। এই মুহূর্তে প্রশাসনিক স্তরে চলছে ভেরিফিকেশন, ব্যাংক ডেটা মিল এবং জিও ট্যাগিং সংক্রান্ত শেষ মুহূর্তের কাজ। এবার কতজন উপভোক্তা পাচ্ছেন টাকা, দ্বিতীয় পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। মোট উপভোক্তার সংখ্যা আপনারা জানেন 16,36,522 জন, এরকমই কিন্তু ঘোষণা করেছিলেন মালদার একটি সভা থেকে। কিন্তু তারপরেই নদিয়ার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন যে 16,50,000 উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে। এবার প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় কিন্তু তিনি ঘোষণা করেছিলেন জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ, যেটা মালদার সভায় তিনি বলেছিলেন, কিন্তু সেটা আবার নদিয়া সভাতে তিনি ঘোষণা করেন যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার উদ্বোধন শুরু হবে। এবং সরকারি সূত্র বলছে এই তালিকায় রয়েছেন সেই সব উপভোক্তারা যাদের আবেদন যাচাই সম্পূর্ণ, আধার ও ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রয়েছে, জমি সংক্রান্ত নথি বৈধ রয়েছে এবং তাদের জিও ট্যাগিং সম্পূর্ণ হয়েছে। এবার এই তালিকার বাইরে থাকা আবেদনকারীদের ক্ষেত্রে পরবর্তী ধাপে টাকা দেওয়া হবে। প্রথম কিস্তিতে কত টাকা দেওয়া হবে? আপনারা জানেন বাংলার বাড়ি প্রকল্পে মোট 1,20,000 টাকা করে দেওয়া হয়। এবার প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী প্রথম কিস্তিতে দেওয়া হবে 60,000 টাকা। এই টাকা কিন্তু সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতিতে দেওয়া হবে। উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে এই টাকা। এই অর্থ মূলত ব্যবহার করা হবে বাড়ির ভিত্তি নির্মাণ এবং প্রাথমিক কাঠামো তৈরির কাজে। নির্মাণের প্রথম ধাপ সম্পূর্ণ করার জন্য কাজের অগ্রগতি অনুযায়ী পরবর্তী কিস্তি দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, পিডব্লিউএল লিস্ট বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যে সমস্ত আবেদনকারীরা প্রকল্পের সমস্ত যোগ্যতা পূরণ করেছিল কিন্তু তারপরেও বর্তমান বরাদ্দ তালিকায় জায়গা পাননি, প্রশাসনিক ভাষায় কিন্তু পিডব্লিউএল মানে বাতিল নয়, বরং পরবর্তী পর্যায়ের জন্য সংরক্ষিত তালিকা। এই তালিকায় থাকা আবেদনকারীদের নথি আগেই যাচাই করা হয়েছে। এবার পিডব্লিউএল লিস্টে কিন্তু 16,50,000 উপভোক্তার অনেকেরই নাম রয়েছে এবং কিছু যদি পিডব্লিউএল উপভোক্তার নাম এখনও পর্যন্ত এই 16,50,000 উপভোক্তার লিস্টে না এসে থাকে তাহলে অবশ্যই আপনারা গ্রিভেন্স পোর্টালে অভিযোগ করুন। তার যে নম্বরটি সেটি কিন্তু অবশ্যই আমার চ্যানেলের ভিডিওতে দেওয়া রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। সেই নম্বরে যদি আপনারা যে কোনো রকম অভিযোগ করেন সেক্ষেত্রে আপনার সুবিধা হতে পারে। এবার পিডব্লিউএল নিয়ে সরকারের নতুন অবস্থান কি সেটা আপনাদেরকে জানাবো। সরকারি সূত্রে জানাচ্ছে ধাপে ধাপে পিডব্লিউএল তালিকা থেকে নতুন উপভোক্তা অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ যেরকমটা কিন্তু 16,50,000 উপভোক্তার মধ্যে হয়েছে সেরকম কিন্তু আরও যদি পিডব্লিউএল উপভোক্তা থেকে থাকে তাদের কিন্তু আবার নতুন করে তালিকা বের হবে এবং সিএমআরও গ্রিভেন্স পোর্টালে যে সমস্ত উপভোক্তারা নাম লিখিয়েছিলেন এইবারের কিস্তির টাকা দেওয়ার পরে কিন্তু তাদের প্রসেস আবার শুরু হয়ে যাবে এবং যেসব এলাকায় বরাদ্দ বাতিল হয়েছে, যেখানে পিডব্লিউএল এ থাকা নামগুলো অগ্রাধিকার পাবে এবং অতিরিক্ত বাজেট বরাদ্দ হলে নতুন করে অনুমোদন মিলবে। তবে প্রশাসন স্পষ্ট করেছে একই দিনে বা একই সঙ্গে সবাইকে টাকা দেওয়া সম্ভব নয়।
এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাজেট ও প্রশাসনিক অনুমোদনের উপর নির্ভরশীল। এবার কিছু উপভোক্তার কিন্তু টাকা আটকে যেতে পারে। সেই টাকা আটকে যাওয়ার সম্ভাব্য কারণগুলো অবশ্যই ভিডিওতে জানাচ্ছি, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রশাসনিক রিপোর্ট অনুযায়ী আপনাদের কিন্তু প্রথম কিস্তির টাকা আটকে যেতে পারে যদি আপনার আধার ব্যাংক লিঙ্ক না থাকে, আপনার যদি জমির কাগজে অসঙ্গতি দেখা যায়, তার সাথে একাধিক সরকারি আবাসন প্রকল্পে আপনার নাম থাকে এবং আপনার জিও ট্যাগিং অসম্পূর্ণ হয় এবং ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনার ইনঅ্যাক্টিভ থাকে। এই সমস্যাগুলি না মেটালে নির্ধারিত তালিকায় নাম থাকলেও আপনার কিন্তু টাকা আসবে না। অবশ্যই উপভোক্তাদের জন্য প্রশাসন একটি বার্তা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উপভোক্তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই সচল রাখুন, আধার লিঙ্ক নিশ্চিত করুন, তার সাথে ব্লক অফিস বা পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ রাখুন, ভুয়ো ফোন কল বা দালালের প্রলোভন এড়িয়ে চলুন, সরকারি বিজ্ঞপ্তি ছাড়া কোনো আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। এবার সব মিলিয়ে বাংলার বাড়ি প্রকল্পে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নদিয়ার সভা থেকে ঘোষণা করেছেন তিনি কিন্তু টাকা দিয়ে দেবেন এবং প্রথম কিস্তি 60,000 টাকা প্রত্যেকটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে নির্দিষ্ট কোনো ফিক্সড ডেট বলা হয়নি এখনো পর্যন্ত। তবে তিনি জানিয়েছেন যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রত্যেকটি 16,50,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। আপনারা জানেন এই উপভোক্তার পরিমাণ যেহেতু বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে টাকা দেওয়াটা কিন্তু একসাথে হবে না। প্রত্যেকটি উপভোক্তায় একই সাথে কিন্তু টাকা নাও পেতে পারেন। ডিবিটি পদ্ধতিতে টাকা ছেড়ে দেওয়া হলেও আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে সময় লাগতে পারে এবং তার সাথে আপনাদেরকে যে সমস্ত কারণগুলো জানালাম আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসার, অবশ্যই আপনারা সেই কারণগুলো নিশ্চিত করবেন। সেই কারণগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা ঢুকবে না। এবার সব মিলিয়ে বাংলার বাড়ি প্রকল্পে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই 16,50,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছানোর প্রস্তুতি চূড়ান্ত এবং তার সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই সভা থেকেই ঘোষণা করেছিলেন যে প্রথম কিস্তির টাকা দেওয়া হলে এবং প্রথম কিস্তির টাকার সম্পূর্ণ কাজ হয়ে গেলেই কিন্তু 2026 জুন মাসেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। আপনারা জানেন যদি জানুয়ারি মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হয় তারপর জুন মাসের মধ্যে অনেকটা সময় থাকছে। এই সময়ে কিন্তু আপনাদেরকে প্রথম কিস্তির টাকার যে কাজ সেই কাজটি কিন্তু করে ফেলতে হবে। তারপর আধিকারিকরা আপনার বাড়িতে আসবেন এবং আপনার সম্পূর্ণ কাজের অর্থাৎ প্রথম কিস্তির টাকার সম্পূর্ণ কাজের একটি ছবি আপনার সাথে তুলে নিয়ে যাবে। তারপরেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনার ফাইনাল কিস্তি বা বাংলার বাড়ি প্রকল্পের 1,20,000 টাকা শেষ কিস্তি 60,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এবার সুপ্রিয় দর্শক বন্ধুরা, যারা সিএমআরও গ্রিভেন্স পোর্টালে নাম লিখিয়েছিলেন, বর্তমানে নতুন আপডেট, তারা কিন্তু তাদের গ্রিভেন্স পোর্টালের যে স্ট্যাটাস সেটা কিন্তু এখন দেখতে পাবেন না। কারণ আগে সিএমআরও গ্রিভেন্স পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট cmo.wb.gov.in সেই ওয়েবসাইটে গেলে আপনারা নো মোর অপশন থেকে বাংলার বাড়ি প্রকল্পের জন্য যারা গ্রিভেন্স পোর্টালে নাম লিখিয়েছিলেন বা অভিযোগ করেছিলেন তারা কিন্তু তাদের স্ট্যাটাস দেখতে পারতেন, কিন্তু বর্তমানে সেই অপশন তুলে নেওয়া হয়েছে। আপনারা চাইলে সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বর থেকে কল করে আপনাদের যে স্ট্যাটাসটি সেটা চেক করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।